কিরে এত টেনশনে আছিস, কি ব্যাপার? আসলে দাদা 3 দিন পর তো আমাদের এক্সাম, কিউআইকিউও করেছি, এবার যা সিলেবাস ছিল সেটাও কভার করেছি। একটু টেনশনে আছি যে তুমি তো কোর্স কিছু নামালে না, তো লাস্ট মোমেন্টে কি করব না করব যদি একটু বলে দিতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো, লাস্ট মোমেন্ট চলছে, তো এখন যে যা পড়েছো সেটাতে কনফিডেন্ট থাকো, ঠিক আছে? মানে এখন এটা ভেবো না বা ওভার থিঙ্কিং করো না যে দাদা আমার তো ঠিকঠাক পড়া হয়নি, বা দাদা আমি তো পিওয়াইকিউ ঠিকভাবে কভার করিনি, বা দাদা আমার তো এই পার্টিকুলার সাবজেক্টের সিলেবাস ওয়াইজ পড়া হয়নি, আমার ভয় লাগছে, আমার তো নিউমেরিক্যাল অতটা কনসেপ্ট ক্লিয়ার নেই। তো আমি তোমাদের একটাই কথা বলবো, দেখো এতদিন যা করেছো করেছো, আর তো এখন টাইম নেই, লাস্ট মোমেন্ট চলছে। এই মোমেন্টে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে এমন কোন কোন জিনিস আছে যেগুলো পড়ে নিলে পরীক্ষায় যেখান থেকেই কোশ্চেন্স আসুক আমি যেন রিলিভেন্ট লিখে আসতে পারি। কারণ এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে এটা নয় যে তুমি কতটা জানো তার উপর কিচ্ছু ডিপেন্ড করে না, ম্যাটার এটা করে যে তুমি কতটা খাতায় লিখে আসছো, ঠিক আছে? এবং যে টিচার খাতা দেখবেন তার ইমপ্রেশন যেন এটা হয় যে হ্যাঁ এই যে পার্টিকুলার স্টুডেন্টটা আছে এ ঠিকঠাক লিখে খাতাতে। তো এই ব্যাপারটা তোমাকে কিন্তু টেক কেয়ার করতে হবে। এবার সেটা কিভাবে করবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে পরীক্ষার খাতাটাকে কিভাবে তুমি ডেকোরেট করতে পারো, এটা তো তোমাকে বুদ্ধি লাগাতে হবে। দেখো যে যে পার্টিকুলার টপিকস থাকবে সেটাকে চেষ্টা করো, মানে ধরো সাপোজ ডি ব্রগলিস থিওরেম আছে, তো যখন ডি ব্রগলিস থিওরেমের উপর কিছু কোশ্চেন দিক না, হেডিং দেবে ডি ব্রগলিস থিওরেম, আন্ডারলাইন করবে, দরকার পড়লে তো আমি বলবো ব্ল্যাক আর ব্লু দুটো পেনের কালারই ইউজ করতে পারো, ঠিক আছে? মানে করা যেতেই পারে, কোনো অস্বাভাবিক কিছু নেই। ডি ব্রগলিস থিওরেম করলে কিছুটা লিখলে যতটা পারলে, যখনই কোনো ফর্মুলাস পাচ্ছ সেটাকে বক্স করে দাও, যখন কোনো সাপোজ লাইক ওটা রিলেটেড ডায়াগ্রামস বা ওটার কোনো টাইপস জানো ওটাকে অ্যারো দিয়ে পর দেখাও, বা যদি আলাদা করে কোনো ডায়াগ্রাম বা ছবি পাচ্ছ, কার্ভ পাচ্ছ কিছু, সেটাকে ড্র করে দেখাও। মানে চেষ্টা করো না যতটা সম্ভব হাইলাইট করার, মানে এরকম নয় একটা কোশ্চেন শুরু হলো তো 4 পাতা আমি শুরু থেকে শেষ অব্দি লিখে দিলাম ওয়ার্ডসে, তাহলে কি হয় না, যিনি টিচার খাতা দেখছেন তার কাছে তো 1000টা 2000টা খাতা যাচ্ছে, এবার সে কি প্রতিটা ওয়ার্ড তোমার মেলাবে না? মেলাবে না। তাহলে সেখানে যদি তুমি সাপোজ মানে অ্যাকিউরেট নাও লিখে আসো, তবু যদি রিপ্রেজেন্টেশন তোমার ঠিক থাকে তো হাই চান্সেস থাকে না মার্কসটা ভালো পাবার। তো এই যে স্ট্র্যাটেজিটা এটা ফলো করে দেখো, কারণ প্রচুর স্টুডেন্টস আছে না আমার, মানে দেখো এবার এরকম নয় যে যারা শুধুমাত্র আমার কোর্সেস থেকে পড়ে তারাই বিশাল ভালো 9 কি 9.5 কি 9.2 সিজিপিএ বা উইদাউট ব্যাকলগস একটা ভালো সিজিপিএ আনে, এরকম কিন্তু নয়। অনেককে আমি যাদের সাজেশন দিই ইউটিউবের থ্রু দিয়ে যে হ্যাঁ এরকম ভাবে লিখবি, এই দিকটা এরকম ভাবে সাপোজ এই স্ট্র্যাটেজি ইউজ কর, তারাও কিন্তু এই টিপসগুলো ফলো করে পর এক্সামে ভালো স্কোর করে এবং ব্যাকলগস পায় না। সো ডেফিনেটলি বলবো তোমরাও ইউজ করো এই স্ট্র্যাটেজিটা। বলবে যে পরীক্ষার আগে লাইভ সেশন চাও কিনা এই চ্যানেলের মধ্যে, যেখানে আমি এসে তোমাদের বলবো আরো গাইডেন্স দেবো, বা পার্টিকুলারলি যে সাবজেক্টসের ফ্রি সাজেশনস গুলো আছে তোমাদের জন্য বানিয়েছি, তো সেটা তোমাদের জন্য এই টেলিগ্রামে ফ্রিতে শেয়ার করে দেবো কিনা কমেন্ট করে জানাতে পারো তোমার সাবজেক্টের নেম আর কোন সেমিস্টার। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।